হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ধরুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাসরের ময়দানে পুনরুত্থান ঘটিয়েছেন, আপনিও হাসরের ময়দান থেকে সবেমাত্র উঠেছেন, হঠাৎ দেখলেন কার রজুলের সাহেব, একেবারে শ্বেত শুভ্র চন্দ্রের আকৃতি ধারণ করে এক ব্যক্তি আপনার পাশে দাঁড়ানো। আল্লাহু আকবার বলেন তো। এত সুন্দর চেহারা আপনি কোনোদিন দেখেন নাই, এত চমৎকার চেহারা, একেবারে শ্বেত শুভ্র, মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছে। এ ব্যক্তি এসে জিজ্ঞেস করবে, হাল তারিফুনি, ও আল্লাহর বান্দা আমাকে চিনো নাকি? তুমি কি আমাকে চিনো? তা আপনি তাকায় থাকবেন, কি বলবেন? বলবেন যে মনে হয় চেনা চেনা লাগে, কিন্তু চিনতে পারে না। এত সুন্দর চেহারা তো কোনোদিন দেখি নাই, এত চমৎকার চেহারা তোমার, কে তুমি? আমাকে চিনলা না? না, তোমাকে তো চিনতে পারি নাই। মা আরিফুক, আমি তোমাকে চিনতে পারি নাই। এবার এই ব্যক্তি জবাব দিয়ে বলবে, আনা সাহিবুকাল কুরআন। দুনিয়াতে তুমি যে কোরআন তেলাওয়াত করতা, তুমি যে কোরআন পড়েছো, রাত জেগে জেগে কোরআন শিখেছো, কোরআন মুখস্থ করেছো, আর দিনের বেলা আবার কোরআনের বিধান পালনের জন্য তোমার জবানটা শুকনা হয়ে গেছিল, তুমি চেনো নাই? আমি তোমার সাথী কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের সনদ সহিহ, শোনাবো হাদিসটা পূর্ণ। এরপরে কথোপকথন হবে, কোরআন ডেকে বলবে, শোনো, দুনিয়ার প্রত্যেক ব্যবসায়ী ব্যবসা করে লাভবান হয়, প্রত্যেক ব্যবসায়ীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রফিট দেন, লাভবান হয়। তুমি ব্যবসা করো নাই, তুমি কোরআন নিয়ে পড়েছিলা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। কি প্রতিদান দিবেন? তাহলে কোরআন তো পাইছেন, কোরআন এসে তার বান্দার সাথে কি বলবে? কথোপকথন করবে, কথা বলবে। এবার কোরআন ডেকে বলবে, শোনো, ফায়ুতুল মুলকা বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাদের ডান হাতে জান্নাতের রাজত্ব লিখে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুলক মানে রাজত্ব, ইয়ামিন মানে ডান, আপনারা জানেন। ফায়ুতুল মুলকা বিয়ামিনিহি, ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাজত্ব লিখে দিবেন। সে মনে মনে ভাববে, রাজত্ব তো ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। 10 বছর, 15 বছর, 16 বছর যাই হোক, তারপরেও রাজত্ব থুয়ে কি করা লাগে? পালানো লাগে, ছাড়া লাগে। রাজত্ব তো কি না, স্থায়ী না, মনে হয় তো শঙ্কা থাকবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ফায়ুতুল মুলকা বিয়ামিনিহি ওয়া ইউতুল খুলদা বিশিমালিহি, ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাজত্ব লিখে দিবেন, ঠিক আছে, আর বাম হাতে ওই রাজত্বের স্থায়িত্বের ফরমান আল্লাহ পাক লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মাথায় একটা তাজুল ওয়াকার রাখা হবে, সম্মানের একটা মুকুট রাখা হবে। ওয়াকার মানে সম্মান, তাজ মানে মুকুট, তাজুল ওয়াকার এই ব্যক্তিকে পরিয়ে দেওয়া হবে। এখানে শেষ হয় নাই, এরপরে ডাকা হবে, এই ব্যক্তির মা বাবা কোথায়? ওয়ুকসা বিওয়ালিদাহু হুল্লাতাইন, নবীজি বলেন এই ব্যক্তির মা বাবাকে ডাকা হবে, এরপরে তাদেরকে 2টা কাপড় পরিধান করানো হবে। হুল্লাতাইন, হুল্লাতুন মানে 1 জোড়া কাপড়, হুল্লাতাইন মানে 2 জোড়া কাপড়। যেহেতু মা বাবা দুইজনকে 2 জোড়া কাপড় পরিধান করানো হবে। আল্লাহু আকবার, কেমন মজা হবে জান্নাতে যদি হাসরের ময়দানে আপনাকে ডাক দেয়, এই অমুকের বাবা কোথায় রে, আসো, আল্লাহ তোমাকে ডাকছেন। সুবহানাল্লাহ। আরে কলাবাগানের আমাদের ধানমন্ডি এলাকার মাঠে যদি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আসে, আর পুরো কলাবাগান এলাকার মধ্য থেকে, ধানমন্ডি এলাকার মধ্য থেকে আপনার নাম ধরে ডাকে, আপনাকে একটা পুরস্কার দেবে, এটাই আপনার জন্য কি গর্বের বিষয়। আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের ময়দানে আপনার নাম ধরে ডাকে আর বলে, আসো কোথায়, অমুকের বাবা কই, ওই হাফেজের বাবা কই, ওই আলেমের বাবা কই, আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পোশাক পরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওয়ুকসাফ বিহুল্লাতাইন, তার পিতা মাতাকে 2টা কাপড় পরিধান করিয়ে দেওয়া হবে। লা ইয়াকুমু লাহুম আহলুদ দুনিয়া, নবী জীবনের পৃথিবীতে অনেক বড় বড় ধনী আছে, যত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দিয়েছেন, সমস্ত সম্পদ দিয়েও ওই 2টা কাপড়ের মূল্য পরিশোধ করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন পিতামাতা তো অবাক, কি ব্যাপার, এরকম পোশাক আমাদেরকে দেওয়া হলো কেন, অন্য মানুষকে দেওয়া হলো না? এরপরে 2জন ডেকে বলবে, ইয়া রাব্বাল আলামিন ওয়া বিমা কুসিনা হাদা, কি কারণে আমাদেরকে এরকম পোশাক দিলেন?
কি কারণে এত সম্মান দিলেন, এত দামি পোশাক আমাদেরকে পরিধান করালেন, কারণ কি? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, বিআখজি ওয়ালাদিকুমুল কুরআন। দুনিয়াতে তোমাদের সন্তানেরা কোরআন শিখেছে, কোরআন পড়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই, নিয়ত করেন না, একটা বাচ্চা, একটা সন্তানকে অন্তত কোরআন শেখান। ঠকবেন না, দুনিয়াতেও ঠকবেন না, আখেরাতেও ঠকবেন না ইনশাআল্লাহ। ভুল যদি হয়ে যায়, নিয়ত করেন নাতি নাত করলে কোরআন শেখাবেন, এটা অন্তত নিয়ত করেন। কোরআনের সাথে কোনোভাবে সম্পর্ক থাকেন। নবীজি বলেছেন, আমার সাহাবীরা শোনো, কুন আলিমান, হয় তুমি নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা কোরআনের শিক্ষার্থী হও। কোরআনের শিক্ষার্থী হয়ে কবরে চলে যাও, কোরআনের শিক্ষার্থী হও। 3 নাম্বার, আও মুহিব্বান, অথবা কোরআন ওয়ালাদের মোহাব্বত করো। 4 নাম্বার, আও মুঈনান, আল্লাহর জমিনে কোরআন শেখারো, কোরআন বাস্তবায়নের জন্য সাহায্যকারী হয়ে যাও। কয় প্রকার হলো? আলেম, নিজে কোরআনের আলেম হবা, আও মুতাআল্লিমান, অথবা কোরআনের শিক্ষার্থী হবা। 3 নাম্বার মুহিব্বান, কোরআনকে কোরআন ওয়ালাদের ভালোবাসবা। 4 নাম্বার মুঈনান, কোরআনকে পৃথিবীতে কোরআনের শিক্ষা বাস্তবায়নের জন্য, কোরআন এস্টাবলিশ করার জন্য সাহায্যকারী হয়ে যাবা। ওয়ালা তাকুন খামিসান, খবরদার পঞ্চম হয়েও না। ফাতাহলিক, তাহলে তোমার ধ্বংস অনিবার্য।